হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মা আর মেয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন হয় যদি বাসায় এরকম স্মুথ সফট মেয়োনিজ তৈরি করে ফেলা যায়? তাহলে চলুন মেয়োনিজটি তৈরি করতে যা যা লাগছে তা দেখে নিই। একটি ডিম আর 2 ফালি লেবু নিয়েছি, আর নিয়েছিলাম 1 স্পুন গুঁড়ো দুধ, 1/4 স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি লবণ, 2 থেকে 3 ফালা রসুনের কোয়া, আর 1.5 টেবিল চামচ চিনি, আর নিয়েছিলাম 1 কাপ পরিমাণ তেল। এই তেল আমি পর্যায়ক্রমে 3 ভাগে ভাগ করে দিয়ে দিব মেয়োনিজের মধ্যে। তো ব্লেন্ডারে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি প্রথমে। মূলত এই ডিমের সাথে আমি সব কিছু অ্যাড করে দিব। এখানে প্রথমে আমি ডিমের সাথে রসুনের কোয়াগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কুচি করে দিলে স্মেলটা একটু থাকে, এই কারণে দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট খুবই ভালো হয়। তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি হতে পারে। তো আমি যেখানে একটা ডিমের জন্য যতটুকু নিয়েছি এতে টেস্ট খুবই পারফেক্ট হয় আমার মতে। আর তারপর আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দিলাম। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার, এতে করে টেস্ট আরও বেশি মজাদার হয়। এরপর আমি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এটার কারণে আপনি 5 থেকে 6 দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন মেয়োনিজটাকে। তারপর সেই 1 কাপ তেলের 1/3 তেল আমি মেয়োনিজের এখানেই অ্যাড করে দিব, আর বাকি 2 অংশ আমি পর্যায়ক্রমে আবার ব্লেন্ড করে করে দিয়ে দিব। তো প্রথমে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড আমি প্রথমে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা খুবই ভালো মতো যেন হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। ব্লেন্ড করার পরে প্রথমে আমার এরকম একটু দেখতে মনে হবে, কনসিস্টেন্সি তখন অনেকই পাতলাই থাকবে। এবার বাকি তেলের হাফ অংশ তেল আমি আবার দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবার ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এরকম হবে কনসিস্টেন্সিটা। দ্বিতীয়বার ব্লেন্ডের ভিডিওটা আমি এখানে দিইনি। এবার বাকি তেলের পুরোটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি স্প্যাচুলার মাধ্যমে ব্লেন্ডারের গায়ে লাগা যে অংশগুলো আছে সেগুলো একটু কেচে দেওয়ার চেষ্টা করছি, যেন এই অংশগুলোও একসাথেই ব্লেন্ড হয়ে যায়। এবার আমি 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করার পরেই মেয়োনিজটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি ব্লেন্ডারের গায়ে লেগে থাকা মেয়োনিজগুলোকে একটু কেচে নিচ্ছি। তারপর আমি একটা বোলের মধ্যে সবটুকু মেয়োনিজ একসাথে ঢেলে নিব। আর মেয়োনিজের কনসিস্টেন্সিটা দেখেছেন, একদম স্মুথ আর পারফেক্টলি হয়েছে। আমি কয়েকবারই দেখিয়ে দিচ্ছি যে এরকম হবে মেয়োনিজের কনসিস্টেন্সিটা। এবার একটা বোলে আমি মেয়োনিজটুকু পুরোটুকুই ঢেলে দিচ্ছি। একটা ডিম দিয়ে আমার যতটুকু হয়েছে তার পুরোটুকুই আমি এই বোলটায় ঢেলে দিচ্ছি। আর মেয়োনিজের কনসিস্টেন্সিটা এরকমই হবে। তো এতক্ষণ আমার মেয়োনিজের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।